الفاتحة إلى حضرة روح النبي صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه صلاة وسلام عليك يا رسول الله. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تبارك وتعالى في القرآن المجيد: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من ترك صلاة متعمدا فقد كفر. সমস্ত প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতিপালক, আমাদেরকে এরকম একটি বরকতময় সভাতে আসার তৌফিক দান করেছেন। তাই সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পড়ুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর হামদ এবং সানার পরে শত শত বার, হাজার হাজার বার দরুদ শরীফ নাজিল হোক, অবতীর্ণ হোক সেই দয়ার নবী, মায়ার নবীর উপরে, যেই নবী হলেন নবীদেরও নবী, রসুলগণদেরও রসুল, যেই নবী হলেন গোটা কায়নাতের নবী, যেই নবীর উপরে দরুদ পড়লে প্রিয় নবী স্বয়ং বলে: মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান। আল্লাহর প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী বলেছেন, কোন ব্যক্তি যদি আমার উপরে শুধুমাত্র একবার দরুদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই ব্যক্তির উপরে 10টি রহমত অবতীর্ণ করেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপরে আমরা সবাই মিলে একবার এক সুরে এক বাক্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রিয় নবীর দুরূদ এবং সালাম জানানোর জন্য পড়ি আল্লাহুম্মা সাল্লি এরকম একটি সভা আয়োজন করা এবং এই সভাতে পার্টিসিপেট করা, এই সভাটিকে জয়েন করা এবং এই সভায় এসে হাদিস এবং কোরআনের কিছু বাণী শুনে আমল করে, তাহলে এই সভার অনেকটি ফজিলত রয়েছে বাবা। আপনারা জানেন, যেইখানে আলিমগণ থাকেন, যেইখানে মুফতিগণ থাকেন, যেইখানে আল্লাহ তাবারকা ওয়া তাআলার কোরআন বুঝনে ওয়ালা, কোরআন জাননে ওয়ালা, কোরআনের ব্যাপারে আলোচনা করনে ওয়ালা একত্রিত ভাবে সভা আয়োজন করে, সেই সভাটিকে প্রিয় নবী
মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগান থেকে তোমাদের যাওয়া হবে, তোমরা অতিবাহিত হবে, তখন কিন্তু ওই জান্নাতের বাগান থেকে কিছুটা ফল তোড়ে নিবা। তখন আল্লাহর প্রিয় নবীর সাহাবাগণ বললেন, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি বলে দেন সেই জান্নাতের বাগানটি হলো কি? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ও আমার সাহাবারা, তোমরা জিজ্ঞেস করেছো সেই জান্নাতের বাগানটি কি, সেই জান্নাতের গার্ডেনটি কি? তখন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছেন, মাজালিসুল উলামা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে আলিমগণের সভা হয়, দ্বীনের আলোচনা হয়, দ্বীনের মাসাইলের ব্যাপারে আলোচনা এবং বক্তৃতা হয় এবং তাকরীর হয়, এবং সেই জায়গায় ইসলামিক শরীয়তের মাসলা বয়ান করা হয়, সেই সভাই হলো জান্নাতের একটি বাগান। হযরতে মুহতারাম, কিন্তু আফসোসের বিষয় মুসলমান ভাই, আমরা কিন্তু এত বরকতময় মাহফিলে এসে মাহফিলে বসার তৌফিক আমাদের হয় না। আমরা বাইরে দোকানে, আমরা বাইরে চার দোকানে, আমরা বাইরে আড্ডাবাজি করব, কিন্তু এই মাহফিলে এসে দ্বীনের শিক্ষায় নিজেকে শিক্ষিত করে গড়ে তুলতে চাই না। আমরা দ্বীনের আলোচনা শুনতে চাই না, আমরা দ্বীনের মাসাইল শিখতে চাই না, আমরা এটা বুঝতে চাই না ইসলাম কি, আকাইদ কি, আকীদা কি, দ্বীন কি, ধর্ম কি, নামাজ কি, রোজা কি, হজ কি, যাকাত কি, আমরা কিছুই জানতে চাই না। নামাজের মাসলা যদি জানি তাহলে নামাজের প্রতি প্রেম থাকবে, যদি নামাজের মাসলা না জানি তাহলে নামাজের বিষয়ে আমরা কিছুই জানবো না। ও বাবা, একটু ধ্যান দিয়ে শুনবেন, আমি যেই মেন টার্গেটে কথা বলতে চাই সেটি হলো, আমরা নওজওয়ান মুসলমান আমাদের মধ্যে রয়েছে যারা নামাজ পড়েন না, অনেক বৃদ্ধ মানুষ রয়েছেন তারাও নামাজ পড়ে না, অনেক মুসলমান ভাই আমাদের রয়েছেন যারা মসজিদে যান না। ও মুসলমান ভাই, আপনাকে আমি মেসেজ দিব, আপনি কি টেলিভিশন দেখেন না? আপনি কি নিউজে কি খবর পান না? আপনি কি জানেন না হিন্দুস্তানের পরিস্থিতি কি, ভারতের পরিস্থিতি কি? সবাই অবগত যে আজ মুসলমানের হাত থেকে, আজ মুসলমানদের হাত থেকে তার ধর্মের প্রগতি মসজিদ তার হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে। কারণ কি? ও মুসলমান ভাই, আমরা তো মুসলমান, কিন্তু দিলে আমাদের যে ইমানি তাকত হতে হবে, ইমানি শক্তি হতে হবে, ইমানি পাওয়ার হতে হবে, সেই পাওয়ারটা আমরা হারিয়ে ফেলেছি। একটা অন্য মানুষ এসে সেই আল্লাহর ঘরটাকে, মসজিদ হলো কি বাবা? আল্লাহর ঘর, যেখানে আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করা হয়, নামাজ পড়া হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার তাসবিহ বয়ান করা হয়, সেই পবিত্র জায়গাটাকে আজ আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে কেন? ও মুসলমান ভাই, আপনার হাত থেকে, আপনার হাত থেকে আমার দ্বীনের একটা মজবুত পবিত্র ঘর চলে যাচ্ছে। তোমাদের দিলে কি কোনো ব্যথা হয় না? তোমাদের মনে কি কষ্ট হয় না? অবশ্যই আপনাদের মনে কষ্ট পেত, আপনাদের দিল কষ্ট পেত, কিন্তু পাই না কেন? কারণ রয়েছে, একটাই মূল কারণ, আমাদের এই যে হিন্দুস্তানি মুসলমান অনেক রয়েছি, আমরা তো মুসলমান নামে, কিন্তু আমাদের যে ইমানি তাকত হতে হবে সেটা নাই। কারণ কি? কারণ একটাই, আমরা দ্বীনের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে চাই না। মহতারাম, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি যেই ব্যাপারে আলোচনা করতেছিলাম সেটা হলো এটাই, আজ আমাদের দ্বীনের ইসলামের উপরে আঙ্গুল তুলে কথা বলা হয়, দ্বীনের ব্যাপারে অনেক বিভ্রান্ত ফেলানো হয়, আমার দ্বীনের ব্যাপারে অনেক কিছু সমালোচনা করা হয়। আজ আমরা তার এগেনস্টে কিছু বলতে পারি না। কারণ কি? আমরা মুসলমান তো নামের মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার পরে আমাদের যেটা দায়িত্ব রয়েছে যে আমাদের নিজের ভিতরে ইসলামের এতটুকু শিক্ষা অর্জন করা প্রয়োজনীয়, যেই শিক্ষা দিয়ে আমরা নিজের ইবাদতকে ঠিক করে নেব, নিজের নামাজকে ঠিক করে নেব। যখন আপনার নামাজ ঠিক হয়ে যাবে, আপনি আপনার এই মনের আকাঙ্ক্ষা থাকবে, আশা থাকবে
না আমি বাড়িতে নামাজ পড়বো না, মসজিদে পড়বো। যেই মসজিদে আপনি 10 বছর নামাজ পড়বেন, যেই মসজিদে আপনি 5 বছর নামাজ পড়বেন, সেই মসজিদ যদি আপনার হাত থেকে কেউ কেড়ে নিতে চায়, আপনি কি রাজি হবেন সেই মসজিদটা দিতে? বলুন না। কারণ কি? কারণ একটাই, নামাজের শিক্ষায় যখন, নামাজের মাসাইলের শিক্ষায় যখন নিজের ভিতরটাকে আলোকিত করে নিয়েছেন, আপনি মসজিদ গিয়েছেন, মসজিদে যাওয়ার পরে মসজিদের প্রতি আপনার মায়া মমতা চলে আসবে, ভালোবাসা আসবে, প্রেম আসবে, তখন আপনি সেই মসজিদটাকে নিজের হাত থেকে অন্যজন কাউকে কেড়ে নিতে দিবেন না। তাই বলি ভাই, আমি যেই আয়াতখানা তিলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে রয়েছে মহান রব্বুল আলামিন, আমাদের প্রতিপালক মহান রব্বুল আলামিন বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তিটি সফল হয়ে গেল যেই ব্যক্তিটি আল্লাহর জিকির করল এবং আল্লাহর জন্য নামাজ পড়ল এবং নিজের অন্তরটাকে পরিষ্কার করল, সেই ব্যক্তিটাই হলো সাকসেসফুল ব্যক্তি। সুবহানাল্লাহ। হযরতে মুহতারাম, আমাদের অনেক জিনিস রয়েছে যেই জিনিসগুলো আমাদের ভিতরে নোংরা এবং ময়লা হয়ে জমানো রয়েছে। ও মুসলমান ভাই, মনকে পরিষ্কার করতে হবে, মনের ভিতরে দ্বীনে ইসলামের প্রদীপ জ্বালাতে হবে, দ্বীনে ইসলামের মাসলা জানতে হবে, দ্বীনের ব্যাপারে আলোচনা করতে হবে। আপনি যদি অক্ষম নয় যে নিজে কিতাব দিয়ে পড়তে পারবেন, বই নিয়ে পড়তে পারবেন, আপনি গ্রন্থ পড়তে পারবেন, যদি আপনার এই অ্যাবিলিটি নেই, আপনি যদি এরকম করতে পারবেন না, তাহলে আপনার দ্বিতীয় উপায় হবে এটা, আপনি আলেমগণের কাছে চলে যাবেন, আলিমগণের কাছে গিয়ে তাদের কাছে তাদের সুমুখে জিজ্ঞাসা করবেন, ও হযরত মাওলানা সাহেব, ফয়ামন মুফতি সাহেব, অথবা আপনি বলবেন মুফাসসির সাহেব, হাফিজ সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, আমি এই মাসআলাটির ব্যাপারে জানি না, ও মুফতি সাহেব আপনি একটু বলে দেন, ও আলিম সাহেব আপনি একটু বলে দেন, ও ইমাম সাহেব আপনি একটু বলে দেন। যখন আপনার মনে এরকম ধরনের বাসনা থাকবে, তখন আপনার মনে এরকম চাহিদা থাকবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর এতটা ফজল হয়ে যাবে যে আপনার সিনাটাকে, আপনার অন্তরটাকে, আপনার মনটাকে, আপনার বুকটাকে দিনের শিক্ষায় পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু ভাই, আগে নিতে হবে টার্গেট নিজেইকে। ও মুসলমান ভাই, আমরা নামাজ থেকে গাফিল। আপনারা জানেন এই নামাজের ব্যাপারে কোরআনে বলা হয়েছে তোমরা নামাজ কায়েম করো, আর অন্যতম জায়গায় বলা হয়েছে তোমরা নিজের নামাজের হেফাজত করো, খাস করে আসরের নামাজের হেফাজত করবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন যে এই নামাজ হলো এত পবিত্র আমল, এই নামাজটি হলো অন্য হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখবে একটা নামাজি ব্যক্তিকে। বলা হয়েছে হাদিসের মধ্যে, কোন ব্যক্তি যদি ভালোভাবে উযু করে, নামাজের জন্য উযু করে, কাল কিয়ামতের দিবসে ওই ব্যক্তির যেইগুলা জায়গায় উযুতে ধোয়া হয়, যেমন হাত হয়ে গেল, আপনার মুখমণ্ডল হয়ে গেল, আপনার মাথার মাসা হয়ে গেল, মস্তিষ্কের মাসা হয়ে গেল, এবং আপনার দুটি পা ধুতে হয়। বলা হয়েছে কাল কিয়ামতের দিবসে, কাল হাসরের ময়দানে এরকম ব্যক্তির এইগুলা জায়গা একদম সূর্যের মতো চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আর বলা হয়েছে এই নামাজের ব্যাপারে কোন ব্যক্তি যদি নামাজ ভালোভাবে আদায় করে, তাহলে ওই ব্যক্তিটির হাসর অনেক ভালো হবে। আপনি জানেন কি, আমরা গুনার পর গুনাহ করে যাই, আমরা ইবাদত করার নাম নিই না, আমরা নিজের গুনাহ থেকে তওবা করতে চাই না, আমরা যে হারাম রুজি খাই সেটারও ব্যাপারে আমরা কিছু আলোচনা করতে চাই না, বিবেকে মস্তিষ্কে আনতে চাই না আমাদের কোন রুজি খাওয়া উচিত, কিন্তু আমরা হালাল হারাম কিছুই বুঝি না, আমরা খেয়েই চলে যাই। এই কাজটা করা যাবে কি যাবে না আমরা বুঝি না। সুদ করি আমাদের মধ্যে, আমরা দেখি যে না আমাদের মধ্যে আম রয়েছে, অত আফসোসের সাথে বলছি এই
হাদিসের মধ্যে রয়েছে, কোন ব্যক্তি যদি এই দুনিয়ার বুক থেকে চলে গেল আর নেক আমল করলো না, তাহলে এই কবরে যাবে। কবরের ব্যাপারে বলা হয়েছে আল কবর রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুন মিন হুফারিন নার। এই কবরটি হলো জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান, আবার এই কবরটি হলো জাহান্নামের খন্দকের মধ্যে একটা খন্দক। যদি আমাদের আমল ভালো না হতে পারে, যদি আমরা ঠিক আমল না করতে পারি, বাবা, এই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হবে না, বরং এই কবরটা জান্নাতের গর্ত হয়ে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও মুসলমান ভাই, এখান থেকে শেষ নাই। আপনি জানেন কাল কিয়ামতের দিবসে যখন হিসাব ও কিতাব হয়ে যাবে, আমাদের সওয়াল ও জবাব হয়ে যাবে। সওয়াল ও জবাব হওয়ার পরে একটা পুল দেওয়া হবে। কি দেওয়া হবে? একটা পুল দেওয়া হবে। ওই পুলটাকে পার করতে হবে। সেরা আকাইদের মধ্যে রয়েছে সেই পুলটা, যেটাকে আমরা পুল সিরাত বলি। সিরাত শব্দটি কি, সিরাতের তারিফ কি, সিরাতের অর্থ কি, সেই সেরা আকাইদের মধ্যে বলা হয়েছে হুয়া জাসরুন মামদুদুন আলা মাতানিল জাহান্নাম আহাদ্দু মিনাস সাইফি ওয়া আদাক্কু মিনাশ শাহ। সেই পুল সিরাত হলো একটা পুল যেটাকে বিছানো হয়েছে জাহান্নামের উপরে, এবং সেই পুলটা তলবারের থেকে বেশি ধারদার এবং চুলের থেকে বেশি পাতলা হবে। আল্লাহু আকবার। বুঝা গেল বাবা, যেটাকে আমরা বলি চুলের মতন রাস্তা নাকি ফুলের মতন ধার, সেই রাস্তাটাকে আমরা কিভাবে হতে পার যদি না থাকে কোনো ভালো আমল আমাদের কাছে। ও মুসলমান ভাই, এখনো টাইম আছে আপনার কাছে। আপনি ইবাদত করুন, কেন এই দুনিয়াতে আপনি সদা থাকবেন না, হামেশার জন্য থাকবেন না। এই দুনিয়াতে এসেছি, যেতে হবে। হাদিসের ভাষায় বলা হয়েছে, আল্লাহর নবী বলেছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরু সাবিল। প্রিয় নবী বলেছেন তুমি দুনিয়ার মধ্যে একটা আনজান ব্যক্তির মতো থাকবা, একটা অচেনা অপরিচিত ব্যক্তির মতো থাকবা, অথবা দুনিয়ার মধ্যে মুসাফিরের মতন থাকবা। কারণ কি, এই দুনিয়াতে তুমি সদা থাকবে না, এই দুনিয়াতে তুমি সদা সর্বদা থাকবে না। এই জন্য তোমাকে হামেশা কি হতে হবে, সর্বদা তোমাকে রেডি হতে হবে, যে কখনো মত আসতে পারে। ও ভাই, এখানে শেষ নয়। হাদিসটি বুখারী শরীফের মধ্যে রয়েছে, বলা হয়েছে ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসাহ। যখন তুমি সন্ধ্যার সময় যদি থাকবা, তাহলে তুমি সকালের অপেক্ষা করবে না। যদি তুমি আল্লাহর দয়াতে সকাল করে নাও, তাহলে সকাল করার পরে সন্ধ্যার অপেক্ষায় থাকবে না। কারণ কি হতে পারে, এই সকাল সন্ধ্যার মাঝখানে তোমার মওত আসতে পারে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আর যখন আপনার মওত আসবে, তাহলে ভালোভাবে ইবাদত করতে হবে, ভালোভাবে চলতে হবে। ভাই, সময় অনেক সংক্ষেপে, অনেক কিছু বলার আছে, ইনশাআল্লাহ সময় পেলে বলবো। এটাই জানেন, এই দুনিয়াতে সর্বদা থাকবো না, তাই আখিরাতের কাজ করতে হবে। ইমাম গাজালির একটি শেরের পড়ে আমি সেই শেরটিকে পড়ে নিজের বক্তৃতাকে খতম করব, ইতি করব। ইমাম গাজালি বলেছেন, লা আইশা ইল্লা আইশুল আখিরা ওয়ালা জাদ ইল্লা জাদুত তাকওয়া। কোনো আরাম, কোনো ऐश, কোনো সুকুন নেই। আসল সুকুন, আসল আরাম হলো আখিরাতের আরাম। এবং আপনি যে এই দুনিয়ার মধ্যে থেকে টাকা পয়সা ধন সম্পদ আপনি জমা করছেন, একটা করছেন, আপনার এই যে জমা করছেন, ব্যাংক ব্যালেন্স করছেন, আসল এটা আপনার পুঁজি নয়। আসল পুঁজি হলো যদি আপনি নেক আমল করে পরিষ্কার করতে পারেন, তাহলে সেটাই আপনার আসল কামাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বারগায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আমি ক্ষমা প্রার্থী এবং ইস্তেগফার করি যে মওলা, আমার বলার মধ্যে যদি হয়ে যায় কোনো ভুল ত্রুটি, তুমি তোমার নবীর ওসিলায় আমাকে ক্ষমা করে দাও মওলা। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।